স্কুল প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তিনি তার স্ত্রীর নামে সেখানে রোকেয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসাও কিন্তু তিনি সেখানে প্রতিষ্ঠা করেছেন। এবং ওই একই বছরে তিনি সাদত কলেজ প্রতিষ্ঠা করেন, যেটা বাংলাদেশের একটা ঐতিহ্য আমি বলবো, এবং সেটা উনার বাবার নামে, উনার দাদার নামে, সাদত আলী খান পান্নির নামেই তিনি নামকরণ করেছিলেন। তো শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, সাহিত্যের বিষয়ে, সংস্কৃতির বিষয়ে আমার পূর্বপুরুষেরা কিন্তু সবসময় এই বাংলায়, এই পূর্ব বাংলায়, এই উপমহাদেশে আমি বলবো সবসময় একটা ভূমিকা পালন করে গেছেন। এবং ওয়াজেদ আলী খান পান্নি, যাকে সবাই চাঁদ মিয়া সাহেবেই চিনেন, তিনি তার যে জমিদারির যে আয় হতো সেটা 20% তিনি দিতেন শিক্ষা বিস্তারের জন্য এবং মানুষের কল্যাণের জন্য তিনি সেটাকে ব্যয় করতেন। তো কিন্তু তাদের চাওয়া ছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যেন মানুষ নীতি নৈতিকতার সাথে একটা শিক্ষা লাভ করে এবং প্রকৃত মানুষ হয়ে যেন তারা বের হয়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পট পরিবর্তনের যে ফলশ্রুতি এবং ঘটনা প্রবাহের ফলে তারা যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানগুলো দিয়েছিলেন সেটা কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। এবং এটার উদাহরণ দিতে গেলে আমরা অনেক উদাহরণই দিতে পারি, কিন্তু আমি সাম্প্রতিক এই যে ঢাকা ইউনিভার্সিটির যে একজন টিচার, তিনি গিয়েছিলেন একটা মামলা করার জন্য, সাইবার মামলা করার জন্য। ওনার সাথে সাইবার বুলিং করা হচ্ছিল এবং উনি একজন ঢাকা ইউনিভার্সিটির একজন রেসপেক্টেড একজন টিচার, ওনার সাথে সাইবার বুলিংটা কারা করলো? উনারই স্টুডেন্টসরা। তাহলে এটাই প্রমাণ রাখার জন্য যথেষ্ট যে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে, যে টিচার আর স্টুডেন্টের মধ্যে কোনো রেসপেক্টের জায়গাটা আজকে নাই। আজকে যেখানে আমি ছোটবেলা দেখেছি যে আমাদের যে বাসায় যিনি ওস্তাদ পড়াতেন ও আরবি শিক্ষা দিতেন, উনি আমাদেরকে শাসন করতেন। আমার মা বলতেন যে মারেন, কোনো সমস্যা নাই। আমাদের টিচারদের স্কুলে যখন আমরা যেতাম, স্কুলে টিচার রুমে এন্টার করার সাথে সাথে আমরা সবাই দাঁড়িয়ে যেতে টিচারদেরকে সালাম দিতাম। কিন্তু আজকাল কিন্তু সেরকম কিছু নেই। টিচারকে জুতার মালা পরিয়ে দিয়ে ইউনিভার্সিটিতে, কলেজে অপমান করা হচ্ছে। এটাই প্রমাণ করছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে ধ্বংস হয়েছে। সেখানে কোনো নীতি নৈতিকতা নেই, সেখানে কোনো সম্মান নেই, সেখানে কোনো রেসপেক্ট নেই, বড়দের প্রতি কোনো কিচ্ছু নেই। তো আমাদের এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের উপায়টা